আসসালামু আলাইকুম। এই জায়গাটা হচ্ছে মোটরওয়ের একদম পাশেই, মোটরওয়ের পাশে, ব্যাংককের মোটরওয়ের পাশে একটা চিকন রাস্তা গেছে, সেটার পাশে হচ্ছে এই যে থানা ড্রাইভিং স্কুল। এই থানা ড্রাইভিং স্কুল থেকে সবাই নিতে পারে, এই ড্রাইভিংয়ের লাইসেন্সটা নিতে পারে। তো ওইটার কারণেই এখানে এই স্কুলটা বেশ ভালো। গুগলে সার্চ দিলে এটা চলে আসে। এটা হচ্ছে অফিস। তো এখানে আগে শিখায় 3 দিনেই শেখানো যায়, 3-4 দিন লাগে। তো যারা একটু ড্রাইভিং পারে তাদের জন্য বেশি সুবিধা, বেশি টাইম লাগে না। তারা এই স্কুলের সাথে যোগাযোগ করলে ওরা ড্রাইভিং লাইসেন্স দিয়ে দেয়। এই যে এখানে হচ্ছে শিখায়। স্কুলটা বেশ বড়। এই যে এখানে আগে প্র্যাকটিস করায়, প্র্যাকটিস করানোর পরে ওরা এক্সাম নেয়, পরীক্ষা নেয়। পরীক্ষা নিয়ে তারপরে ড্রাইভিং লাইসেন্সটা দেয়। পরীক্ষায় পাশ করে ড্রাইভিং লাইসেন্সটা দেয়। তো এখানে হচ্ছে যারা একটু থাই পারে তাদের জন্য বেটার। এটা তো থাই স্কুল, থাই ড্রাইভিং স্কুল। তো এখানে পাসপোর্ট দিয়েও করা যায়। আবার যাদের আছে, এই যে যাদের হচ্ছে থাই কার্ড আছে, থাই কার্ড দিয়ে করা যায় অথবা পাসপোর্ট দিয়ে করা যায়। তো পাসপোর্ট দিয়ে আর থাই কার্ড দিয়ে একটু দাম ভ্যারি করে। পাসপোর্ট দিয়ে একটু দাম বেশি, 10,000 বাথের মতো নেয়। আর যাদের থাই আইডি আছে তাদের জন্য দাম কম, 6,000 বাথের মধ্যেই হয়ে যায়। তো এই থানা ড্রাইভিং স্কুলের অনেকগুলো ছোট ছোট করে রাখছে, অফিস করে। এটা তো মেইন অফিস। আর অনেক জায়গাতেই ছোট ছোট ওটাকে ছোট ছোট দোকানের মতো ছোট ছোট অফিস। ওইখানে আগে বুকিং দিয়ে নিতে হয়। বুকিং দেওয়ার পরে ওরা এখানে নিয়ে এসে প্র্যাকটিস করায়। পরীক্ষাটাও এখানেই দেয়। তারপরে লাইসেন্সটা গভর্নমেন্ট থেকে সাবমিট করে, গভর্নমেন্টের অফিস থেকে নিয়ে আসতে হয় লাইসেন্সটা। এই যে ওই কর্নারে একটা মসজিদ দেখা যাচ্ছে, এই যে একটা মসজিদ মোটরের একদম পাশেই। এটা যারা থাইল্যান্ডে থাকেন তাদের জন্য ড্রাইভিং লাইসেন্সটা খুবই দরকার। 18 বছর হলেই তো ড্রাইভিং লাইসেন্স নিয়ে নেওয়া যায়। তো এটার কারণেই এই ভিডিওটা দিলাম, যেন সবাই ইজিলি এই থানা ড্রাইভিং স্কুলটার সাথে যোগাযোগ করে বুকিং দিয়ে এখানে খুবই তাড়াতাড়ি ইজিলি ড্রাইভিং লাইসেন্সটা বের করে ফেলা যায়। তো সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।